তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এসবিআই একটি দুর্দান্ত ক্রেডিট কার্ডের কথা বলবো। তো সেটির নাম হচ্ছে এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন রকম বেনিফিট কিন্তু পেতে পারবেন এবং এর জন্য অ্যাপ্লিকেশন করাটা খুবই ইজি। মাত্র 3টি স্টেপের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে এই ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভার্চুয়াল ক্রেডিট কার্ড আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাবেন। এবং এটা যে আপনি অ্যাপ্লিকেশন করবেন এর জন্য কোন রকম আপনার সিভিল স্কোরের কোন রকম দরকার নেই। আপনার সিভিল স্কোর যদি 0 হয়ে থাকে তাও কিন্তু আপনি এই ক্রেডিট কার্ড কিন্তু পেয়ে যাবেন এবং এর জন্য কোন রকম ইনকাম প্রুফেরও কিন্তু প্রয়োজন নেই। এবং এই কার্ড অ্যাপ্লিকেশন করতে কোন রকম জয়নিং ফি লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এই কার্ডটি অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন এবং এই কার্ডটি আপনি নিতে পারবেন। ওকে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন অথবা এর কি কি বেনিফিট রয়েছে, এ টু জেড পয়েন্ট বা ডিটেইলস কিন্তু আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এসবিআই এর দুটি ক্রেডিট কার্ড রয়েছে, একটা হচ্ছে এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড এবং আরেকটি হচ্ছে এসবিআই সিম্পলি সেভ ক্রেডিট কার্ড। এবার এই এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড এটা হচ্ছে অনলাইনের ক্ষেত্রে অনলাইনে ট্রানজাকশনে আপনি বিভিন্ন রকম বেনিফিট পাবেন, কিন্তু এই এসবিআই সিম্পলি সেভ ক্রেডিট কার্ড এটা কিন্তু অফলাইনের জন্য। ঠিক আছে, এবার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো সর্বপ্রথম বলে দিই যে এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ডের কি কি বেনিফিট রয়েছে সেটা কিন্তু প্রথমে আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনি কিন্তু কোন রকম যদি বুক মাই শো বা ক্লিয়ার টিপ অথবা যদি এইরকম যদি আপনি কোথাও থেকে আপনি শপিং করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি 10x রিওয়ার্ড পয়েন্ট কিন্তু পাবেন। কিন্তু যদি আপনি অ্যামাজন অথবা ফ্লিপকার্ট থেকে কোন রকম আপনি শপিং করেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তো সেক্ষেত্রে কিন্তু আপনি 5x রিওয়ার্ড পয়েন্ট কিন্তু পাবেন। ঠিক আছে, এছাড়া আরো অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনি 1x রিওয়ার্ড পয়েন্ট কিন্তু পাবেন। ঠিক আছে, এবার এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত কিন্তু এই কার্ডের সম্বন্ধে এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। এবং আপনাদের সর্বপ্রথম বলে দিই যে এই এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ডে এটা কিন্তু চার্জ কিন্তু নেবে এবং আপনাদের বললে কি এই কার্ডে কিন্তু জয়নিং ফি সম্পূর্ণ ফ্রি। এখানে কিন্তু এই কার্ডটি অ্যাপ্লাই করতে কোনো রকম জয়নিং ফি লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু অ্যানুয়াল ফি কিন্তু 500 টাকা লাগবে, সেটাও ছাড় হয়ে যাবে। তো সেটা কিভাবে, যদি আপনি বছরে 1 লক্ষ টাকা আপনি লেনদেন করেন তাহলে কিন্তু সেই 500 টাকাটা অ্যানুয়াল ফিটা সেটা কিন্তু মকুব করে দেওয়া হবে। ওকে, এবং এখানে 1 থেকে 2 লক্ষ টাকা লেনদেন করলে আপনি 2000 টাকা ক্লিয়ার টিপ অথবা যাত্রা কিন্তু ই গিফট ভাউচার কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এছাড়াও যদি আপনি কোন রকম যে ফিউল যদি আপনি গাড়িতে পুরান তো সেক্ষেত্রে কিন্তু আপনি 1% আপনাকে রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আপনাকে প্রোভাইড করবে। ওকে, বোঝা গেল। এবার আপনাদের বললে কি এই কার্ডটি অ্যাপ্লাই করতে যে কোন রকম জয়নিং ফি লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ডটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এবার যে অ্যানুয়াল যে ফি 500 টাকাটা এটাও কিন্তু আপনার কাছে ছাড় হয়ে যাবে। তো কিভাবে, আপনি যদি প্রত্যেক বছর 1 লক্ষ টাকা আপনি যদি এখানে আপনি স্পেন্ড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে এই অ্যানুয়াল ফিটা আপনাকে কিন্তু দিতে হবে না। ঠিক আছে, অ্যানুয়াল যে 500 টাকা ফিটা সেটা কিন্তু মুকুব হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি আপনাদের বলবো যে এসবিআই তরফ থেকে এই যে ক্রেডিট কার্ডটা এটা কিন্তু বেস্ট ক্রেডিট কার্ড। ঠিক আছে, এবার এর জন্য আপনি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তো দেখুন, অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে এই পেজে চলে আসবেন। এই পেজটার লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে বলা আছে আপনি ভার্চুয়াল কার্ড কিন্তু 3টি স্টেপের মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। সেই জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এমন পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। প্রথম স্টেপ দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস বসাতে হবে। তো এখানে প্রথম স্টেপে আপনার কিন্তু এখানে নাম, এখানে আপনার নাম বসিয়ে দিবেন, তারপরে আপনার মিডিল নেম এবং লাস্ট নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে টার্মস কন্ডিশন ঠিক ছিল মেরে এখানে কন্টিনিউ বাটনে কিন্তু ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। নেক্সট পেজে কিন্তু আপনার সামনে এইভাবে শো হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু আপনার ওটিপিটা কিন্তু ভেরিফিকেশন করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিটির নামটা বসিয়ে নেবেন। এখানে আপনার সিটি নামটা এখানে সার্চ করে নেবেন। সিটির নাম বসিয়ে কনফার্ম সিটি অপশনে ক্লিক করবেন। কনফার্ম সিটি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে প্যান কার্ড নাম্বারটা বসিয়ে এবং সেই প্যান কার্ডের যেই ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর পুনরায় কিন্তু কনফার্ম অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে আপনার মায়ের নাম, এখানে আপনার মায়ের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। এবার যদি আপনার কাছে রেফারেল কোড থেকে থাকে তাহলে এখানে বসাবেন, যদি না থেকে বসানোর দরকার নেই। তারপর আপনি এখানে ঠিক চিহ্ন মেরে
কন্টিনিউ টু স্টেপ 2 অপশনটি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টেপ 2 এ কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে এখানে আবার বলা হয়েছে যে আপনি কি পারসন, আপনি স্যালারি পারসন না সেম এমপ্লয়েড না রিটায়ার পারসন, এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যদি স্যালারি পারসন হয়ে থাকে অথবা সেলফ এমপ্লয়েড যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে কোম্পানির নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি কি কাজ করেন সেটা আপনাকে বসিয়ে কন্টিনিউ টু স্টেপ 3 অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্টেপ 3 আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। স্টেপ 3 আপনার সামনে কিন্তু শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে তো আপনার যে অ্যাড্রেসটা বসাতে হবে। আপনি যেখানে কাজ করেন তার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য ডিজি লকারে নিয়ে চলে যাওয়া হবে। সেই জন্য কন্টিনিউ টু ডিজি লকার এই অপশনতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে আবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার যে সিকিউরিটি পিনটা যেটা আপনি আগে জেনারেট করেছিলেন সেটা বসিয়ে দেবেন। যদি ভুলে থাকেন তাহলে ফরগেট অপশনে ক্লিক করে আপনি নতুন ভাবে জেনারেট করে নেবেন। করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, এখানে পারমিশন অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার এখানে অ্যাড্রেসটা শো হয়ে গেছে। এবার এই অ্যাড্রেসটা যদি আপনার অ্যাড্রেস হয়ে থাকে বা সঠিক অ্যাড্রেস হয়ে থাকে এখানে কিন্তু আপনি কন্টিনিউ করবেন। যদি আপনি নতুন ভাবে অ্যাড্রেস দিতে চান তো সেক্ষেত্রে মাই অ্যাড্রেস হ্যাজ চেঞ্জ অপশনে ক্লিক করে নতুন অ্যাড্রেস দিতে পারেন। তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ডটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো প্রথম দেখতে পাচ্ছেন সেলফি, এখানে সঠিকভাবে আপনার সেলফিটা দিয়ে দেবেন। সেলফিটা দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার ব্যাংক ভেরিফিকেশন করার জন্য আপনার ব্যাংকে কিন্তু প্রথমে 1 টাকা পাঠানো হবে এবং সেই 1 টাকাটা আবার পরে আপনাকে যে পে কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেইলস কিন্তু বসাতে হবে। এখানে ব্যাংকের নেম বসিয়ে দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভেরিফিকেশন করে নেবেন বা ডবল বার বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আইএফসি কোড বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে তারপরে 1 টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে। এবার সেই 1 টাকাটা আপনাকে সেই ব্যাংক থেকে আপনাকে পে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো সেখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে যে ইউনিয়ন ব্যাংকের কিন্তু আমি নাম্বারটা দিয়েছিলাম বা অ্যাকাউন্ট ডিটেইলসটা দিয়েছিলাম। এবার কিন্তু আপনাকে যে 1 টাকাটা পেমেন্ট করব এই ইউনিয়ন ব্যাংক থেকে 1 টাকাটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো সেখানে ইউপিআই এখানে সিলেক্ট করে আমি কিন্তু 1 টাকা পেমেন্ট করে দিলাম। দেখতে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। তো আপনারা কিন্তু এইভাবে করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এই কার্ডটা আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। এখানে কিন্তু লিমিট দেওয়া রয়েছে, অ্যানুয়াল ফি এবং কিন্তু রিনিউয়াল ফি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে লিমিট এবং এখানে কত টাকা ফি লাগবে এ টু জেড ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন আপনার যে ক্রেডিট কার্ডের এখানে নাম্বার শো হয়ে গেছে এবং সিভিভি নাম্বার সব ডিটেইলস কিন্তু এখানে শো হয়ে গেছে। এরপর কিন্তু এই যে কার্ডটি এটা কিন্তু ভার্চুয়ালি ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই কার্ডটি আপনি অরিজিনাল যে ফিজিক্যাল পাওয়ার জন্য 5 থেকে 7 দিনের মধ্যে পোস্টে আপনার বাড়িতে চলে আসবে। এবার কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করে দুটো আপনি অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার কার্ডটা কিন্তু জেনারেট হয়ে গেল। এরপর কিন্তু এই কার্ডটা ম্যানেজ করার জন্য এখানে কিন্তু এর অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে গুগল প্লে অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এসবিআই কার্ড এই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার যে কার্ডের ডিটেইলস আপনাকে দেওয়া হয়েছিল, যে ভার্চুয়াল কার্ডের ডিটেইলস আপনাকে দেওয়া হয়েছিল সেটা এখানে বসিয়ে খুব সহজে আপনি কার্ডটাকে ম্যানেজ কিন্তু করতে পারবেন। ওকে, এবং 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে আপনার ফিজিক্যাল কার্ডটি আপনার বাড়িতে পোস্টের মাধ্যমে চলে আসবে। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ডের জন্য আপনি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন এবং এর বিভিন্ন রকম বেনিফিট কিন্তু পেতে পারবেন। ওকে, বোঝা গেল? তো এটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।